গুচ্ছ না বাণিজ্য, আমরা বাণিজ্য করব, বাণিজ্য। কি আর গুচ্ছ মিয়া, এই গুচ্ছ টুচ্ছ দিয়ে কি হইবে? আমরা যারা সমন্বয় গেছি তারা কিন্তু মাল পেয়েছি, মাল। সুতরাং আমরা বাণিজ্য আছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের কিন্তু দেবে, দেবে, শুধু দেবে। তোমাদের দিয়ে আমার কি হবে? তোমাদের 25 ব্যাচ হচ্ছে বাঁশের ব্যাচ, বাঁশের। তোমাদের দিয়ে যে রকমের কামলা খাড়াইছি না, কিয়াতে কামলা খাড়াইছি, এই যে আমাদের এই যে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করে এখানে কামলা দিছো, এখনো কামলা দিবা, মনে থাকবে? বাণিজ্য, আমরা সবাই বাণিজ্য। এই আন্দোলন টান্দোলন করে কি হইবে রে ভাই? আচ্ছা, আন্দোলনে আর কি কি বলছো আমি একটু দেখি তো। আন্দোলন আর কি আছে, কি কি বলছো এখানে? মানে শিক্ষার্থীদের প্রত্যেকের বাবা মায়ের বাসায় বাসায় একটা করে হেলিকপ্টার আছে। ও আচ্ছা আচ্ছা, হেলিকপ্টার, হেলিকপ্টার তুমি থাকতেই পারে। আমাগো বড় ভাই একটা হেলিকপ্টার পাইছে না? আমাগো বড় ভাই কিন্তু হেলিকপ্টার পাইছে, শুধু এখান থেকে ওই জায়গায় যাবে, ওইখান থেকে এখানে আসবে, শুধু হেলিকপ্টারে ভরবে, তেল ভরবে, অন্য কিছু আবার বুঝিস না রে ভাই, শুধু তেল ভরবে, তেল। আবার দেখ তুই কি বলছিস ভাইয়া, তুই তো আসলে এখন বৈষম্য বিরোধীর বিপক্ষে চলে গেছো, তুই কিন্তু সমন্বয়কের বিপক্ষে চলে গেছো, এটা একটু দেখতে হবে। আর কি কি বলো? যাবে রংপুর বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, তারপর কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পরশুদিন যাবে সাস্টে, এরপর যাবে বরিশালে। আমাদের মানে আমরা যারা শিক্ষা, আচ্ছা, আর একটা হেলিকপ্টার কিন্তু নাই, আমাগো শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা যে আছে তার বাসায় পাঠাই দেবো, যা আছে কপালে। তারপরে বাণিজ্য হবে, লাগা বেলকি, ঠিক আছে? লাগা লাগা, শুধু শুধু আমরা হেলিকপ্টার দিয়ে এদিক ওদিকে আপ ডাউন করবো, মনে থাকে যেন। এনজয় এনজয়, ঠিক আছে? আচ্ছা, তোরা আর কি নিয়ে আন্দোলন করতেছিস ভাই বলতো তো? হেলিকপ্টার নেই যে আমরা 24 দিনে 24টি বিশ্ববিদ্যালয়ে যেতে পারবো। আরে 24 দিনে হেলিকপ্টার দিয়ে কি 24 দিনে 24টি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার তো সময় আছে? তুই মানে কি 24 দিন লাগবে না, ডেলি 2টা বিশ্ববিদ্যালয় ভ্রমণ করবি, ডেলি 2টা, সকালে একটা বিকেল একটা, মনে থাকবে? চিল মামা, চিল, ঠিক আছে? এরপর এইগুলো কি হবে মানে আমরা কি করব? আমরা কিন্তু কোনো গুচ্ছের ভিতরে নেই, আমরা সবাই আলাদাভাবে বাণিজ্য করব, বাণিজ্য। তো সুতরাং তোরা এত ভাই চাপ নিয়ে কোনো লাভ নাই, তোরা শুধু টাকা ঢাল, টাকা ঢাল, তোদের আছে তো টাকা, শুধু ঢালতে থাকবি। আর যারা সমন্বয়ক আছে তারাও কিন্তু টাকা পাবে, পার্সেন্টেজ যাবে, পার্সেন্টেজ, ঠিক আছে? আর তোরা আন্দোলন করতেছিস বেটা, আর এরপরে আর কি কি আছে দেখি তো। আন্দোলনটা করে কোনো লাভ নাই আসলে, তোরা শুধু 24 ব্যাচ, শুধু বাঁশ খাবি, বাঁশের ব্যাচ, বাঁশ তোরা। এরপর কি আছে ভাই? সেকেন্ড কথা হলো, ভারত এত বড় একটা রাষ্ট্রের মধ্যে, ওখানে গুচ্ছ বহাল থাকে, আমাদের বাংলাদেশ কি এমন উন্নত হয়ে গেছে এখানে গুচ্ছ দিলে প্রবলেম হয়? আবার একটা ফাউল কথা বলছে। আচ্ছা, ভারতের সাথে কি তুলনা? ওটা তো দাদাদের দেশ, দাদারা শুধু কাদা মারবে, কাদা। এখানে তাদের গুচ্ছ থাকতেই পারে, আমাদের তো, তাদের তো আর ঠেকে না এত কিছু নাকি? আমরা ভারত গুচ্ছ আছে, তাতে আমাদের কি? আর এক দেশে অন্য কিছু, তাতে আমাদের কি? আমরা বাণিজ্য চাই, সহজ হিসাব বাণিজ্য চাই, ঠিক আছে? সুতরাং পোলাপান ভালো হয়ে যা, ভালো হয়ে যা, সিদ্ধ হয়ে যা। এরপর কি আছে? এরপর আরো বড় বিষয় হলো, মেডিকেলের আন্দোলনে আমরা যে জিনিসটা দেখলাম, রেজাল্টের পরবর্তীতে 72-73 পেয়ে মেডিকেলের চান্স পায় না, 42 পেয়ে চান্স পায়। দ্যাট মিনস